নমস্কার বন্ধুরা, আমি ঝিলিক। আজ আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ নিয়ে চলে এলাম একটা ব্রেকফাস্টের রেসিপি। যেহেতু স্কুল ছুটি আছে তাই মনে হলো যে আজকে একটু চাউমিন বানিয়ে দিই, ভেজিটেবল চাউমিন। তো তাই জন্য কড়াইটা প্রথমে গ্যাসে চাপিয়ে নিলাম, দিয়ে নিয়ে নিচ্ছি রাইস ব্র্যান অয়েল। সামান্য দেবো, খুব একটা বেশি পরিমাণে দেবো না, কারণ খুব বেশি তেল সবসময় হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো তাই জন্য তেলটা গরম হতে দেবো। তার আগে আমি কিছু সবজি কুচিয়ে রেখেছি, সেগুলো রেখেছি। এবার তেলটা গরম হয়ে আসলে সামান্য গোটা জিরে আমি তেলটার মধ্যে দিয়ে দেবো। গোটা জিরেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি দিয়ে দেবো কাঁচা বাদাম। বাদাম দিলে চাউমিনের টেস্টটাই অন্যরকম লাগে। ছোটোবেলায় মা যখন বানিয়ে দিত স্কুলে নিয়ে যাওয়ার জন্য, দারুণ লাগতো খেতে। কিন্তু মনে হলো একটু কাঁচা বাদামটা দিই, একটু বেশি করে কাঁচা বাদাম ভেজে নিলাম, যাতে শুধু একটু অল্প তুলে রেখে দেবো বাদাম। চাউমিনে সবটা দেবো না, যতটা ভাজছি, কিন্তু পুরো একসাথে ভেজে নিচ্ছি। কিছুটা বাদাম তুলে রেখে দিয়ে বাকিটা চাউমিনে দেবো। এবার বাদামটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণে আমি সবজি পাতি রেডি করে রেখেছি, আর চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছি। চাউমিনটাকে মানে ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, যাতে চাউমিনটা লেগে না যায়, ঝরঝরে থাকে। তো চলুন দেখে নিই। বাদামটা ভাজা হয়ে গেলে আমি বাটির মধ্যে কিছুটা বাদাম তুলে রেখে দেবো, বাকি বাদামটা আমি চাউমিনে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাতে আমি যাই ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন যেন আপনাদের করে পৌঁছে যায়। আর অবশ্যই অনেক কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর, আর লাইক করবেন বন্ধুরা। তাহলে আমার ভালো লাগবে, আমি নতুন নতুন ভিডিও দিতে ইন্সপায়ার হব। তো দেখুন, আমি বাদামটা কিছুটা তুলে রেখে দিলাম, আর বাকি বাদামটা যেটা চাউমিনে দেবো সেটা আমি তেলের মধ্যেই রেখে দিলাম। এবার আমি সবজিগুলো যেগুলো কুচিয়ে রেখেছি সেগুলোর মধ্যে হচ্ছে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, এগুলো সামান্য, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা এই কারণে দেবো না, কিন্তু আমার বাচ্চা খাবে, ও ঝাল খেতে পারবে না, সেই জন্য কাঁচা লঙ্কাটা দেবো না এর মধ্যে দিয়ে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে, যতক্ষণ না গ্যাসটাকে একটু কমিয়ে কমিয়ে ভাজবো, তাহলে সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে, আর আমাকে কড়াইতে কোনো ঢাকা দেওয়ার প্রয়োজনও পড়বে না। তো এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন, কিন্তু আমি এই লবণটাই দিচ্ছি। প্রয়োজন পড়লে খাওয়ার সময় আমি বিট লবণ ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। এই লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও এটাকে নেড়ে নেব যতক্ষণ না আমার এটা সবজিটা একটু হালকা হাফ সেদ্ধ হয়ে আসছে আর একটু ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে যাব। আর এরপর আমি অ্যাড করব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। মানে যেহেতু আমি চাইলে মশলা, মানে ম্যাগি মশলা আমার কাছে আছে, আমি চাইলে অ্যাড করতে পারতাম, কিন্তু না, ওটা ম্যাগি করব তখনই ব্যবহার করব। যেহেতু আমি চাউমিন করছি, একটু লাইটভাবেই করছি, তাই সামান্যটুকু জিরে গুঁড়ো দিলাম। অন্য কোনো রকম কোনো মশলা ব্যবহার আমি করবো না এর মধ্যে। আর দেবো সামান্য একটু সয়া সস, সামান্য, মানে ওই হাফ চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটা হালকা হাতে নেড়ে নেব। আর দেবো 1 চামচ মতো টমেটো সস, খুব বেশি না, 1 চামচ মতো। অ্যাকচুয়ালি এটা আমি বাড়িতে বানিয়েছি, ধনেপাতা টমেটো সব কিছু দিয়ে, মোমো খাওয়ার জন্য। তো ওই সসে আমি মোটামুটি 1 চামচ মতো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি এটা আরও একটু ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি চাউমিনটাকে অ্যাড করে দেবো। আগে আর একটু নেড়ে নিই। দেখুন, আমার সবজিটা ভালো মতো করে ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে, অনেকটা ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমি চাউমিনটাই দেখুন, যেটা জল ঝরিয়ে রেখেছিলাম ঠান্ডা জলের মধ্যে, তো দেখুন চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। মানে একটা হয় না যে গরম জলের মধ্যে রেখে দিয়ে জল ঝরিয়ে রেখে দিলে চাউমিনটা চিটচিটে হয়ে যায়, তাই ঠান্ডা জল ব্যবহার করলে না সেটা ঝরঝরে হয়ে যায়। তো দেখুন চাউমিনটা দিয়ে পরে আমি এটা আবারও ভালোভাবে নেড়ে নেব, সুন্দর করে নেড়ে নেব। খুব একটা মশলা আমি এর মধ্যে ব্যবহার করিনি, দেখতেই পেলেন। বেশি মশলা দিলে কি, এখন গরমের দিন পড়েছে, খুব বেশি মশলা শরীরের জন্য ভালো না। আর অবশ্যই বাচ্চা খাবে মানে তো একদম কম তেল মশলা ব্যবহার করাই উচিত, যাতে বাচ্চা বড় সবার শরীরই ভালো থাকে। তো দেখুন, আমার চাউমিন পুরো রেডি, দেখতে এত সুন্দর লাগছে। ভালো লাগলে জানাবেন কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।